কাফেরা নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। রাসূলুল্লাহর বয়স যখন 40 পার হয়ে গেল, আমার আল্লাহ বলে দিলেন, এ আমার হাবিব, এ আমার দোস্ত, আপনার নিকটস্থ আত্মীয় যারা রয়েছে তাদেরকে আপনি আমি আল্লাহ আমার ভয় দেখান। স্বজনদেরকে ডাক দিলেন, সাফা পাহাড়ের ওখানে গিয়ে আল্লাহ নবী ডাক দিলেন। আল্লাহ নবী আত্মীয় স্বজন যারা কাফের ছিল তাদেরকে আমার নবী পাক বলতে লাগলেন, এ আমার আত্মীয় স্বজনেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে যদি বলি এই সাফা পাহাড়ের পিছনে তোমাদের জানের শত্রু রয়েছে, তাহলে কি তোমরা মেনে নেবে? এই নওজোয়ান তরুণেরা, সেই সময় মক্কার কাফেরেরা আল্লাহ নবীর আত্মীয়রা বলেছিল, অবশ্যই মুহাম্মদ তোমার কথাটা মেনে নেব, কারণ তুমি আলামিন সাদিক সত্যবাদী, জীবনে কখনো মিথ্যা কথা বলোনি। জোরে বলো, একটু জোরে হবে না? আমার রাসূলুল্লাহ কাফেরদের প্রথম কি বলেছে? যে আমি যদি নবী তোমাদের বলি যে সাফা পাহাড়ের পিছনে তোমাদের জানের শত্রু রয়েছে, তোমরা কি মেনে নেবে? আগে কার উপরে বিশ্বাস দৃঢ় আছে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচাই করলেন কি করলেন? আমি যে বার্তাটা দিচ্ছি, আমি যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে বার্তাটা দিচ্ছি, ওরা কি আমার কথাটা, ওরা কি আমাকে বিশ্বাস করে? এই বুঝাচ্ছি কথা? ওরা কি আমাকে বিশ্বাস করে? এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, সেই সময় যাদের কপাল ভালো ছিল তারা আমার রাসূলুল্লাহ বিশ্বাস করে নিল। আর আমার রাসূলুল্লাহ সেই সময় বলে দিলেন, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়ে নাও, তোমরা যদি এক আল্লাহকে যদি সাক্ষ্য দাও, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা কামিয়াবি হয়ে যাবে। হাবিবুল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করেছে কার বিশ্বাসের ব্যাপারে? আল্লাহর বিশ্বাসের ব্যাপারে নাকি রাসূলুল্লাহর বিশ্বাসের ব্যাপারে? এই যুবকেরা, আমি যদি আপনাকে বলি, কেউ যদি রাসূলুল্লাহকে প্রথম মানে, কেউ যদি আল্লাহকে প্রথম না মানে আর রাসূলুল্লাহকে প্রথম মানে, ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তির ঈমানের দিক দিয়ে কোনো ত্রুটি নাই। এই যুবকেরা, আর কেউ যদি রাসূলুল্লাহকে না মেনে ডাইরেক্ট আল্লাহকে যদি কেউ মানে, তাকে কি ঈমানদার বলা যাবে? কনফিউজ হয়ে যাচ্ছে, এই আকীদার বিষয়। ঠিক আছে, আমি ওইদিকে আলোচনায় যাব না। ঠিক আছে, আকীদাতুত তাহাবী এরকম ভাবে আকীদার কিতাবে এই বর্ণনাগুলো এসেছে, আমি ওইদিকে যাব না। আমি যেটা বোঝাতে চাইছি, আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহর কেমন সম্পর্ক। মক্কার কাফের যারা বলল, মুহাম্মদ অবশ্যই আপনি সত্য কথা বলেন, জীবনে মিথ্যা কথা বলেননি, তারা প্রথম ঈমান নিয়ে আসলো আল্লাহর রাসূলের প্রতি। আর যদি সবাই যদি বলে দিত যে মুহাম্মদ তোমার এই কথাটা আমি মানতে পারলাম না, ঠিক আছে, তাহলে আল্লাহর রাসূল তিনি কি আর আল্লাহর ভয়ের বাণী, আল্লাহকে মানার কথা আর কি বলতে? ওরা যদি আমাকেই যদি না মানে, তাহলে সে আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানু কিভাবে তিনার কথা এরা মানবে? এদের সঙ্গে আল্লাহর কথা বলাটা বোকামি হবে। আল্লাহ নবী বলতেন, ঠিক আছে,
কিন্তু যারা বলল যে হুজুর অবশ্যই আপনাকে মানি, আল্লাহর নবী সেই সময় এক আল্লাহকে মানার কথা বললেন, দ্বিতীয় ধাপে গিয়ে এক আল্লাহকে মানার কথা বললেন। যারা সত্যি আখিরাত কি মানে ভাগ্যবান মানুষ যারা, খুশকিসমতি মানুষ যারা, তারা আমার রাসূলুল্লাহর ওয়াহদানিয়াতকে তারা অ্যাকসেপ্ট করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াদার, দুনিয়ার ভোগ বিলাসে যারা বিশ্বাসী, যারা দুনিয়া দু নম্বরী ব্যবসাগুলো বন্ধ হয়ে যাবে এই ভয়ে, তারা আমার রাসূলুল্লাহ যে আল্লাহর সাক্ষ্য দিলেন ওই আল্লাহর কথা তারা মানল না। মুসলমানের ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, এই বিভাগের প্রেমিকেরা, কানটা খুলে শুনে রেখে দাও বাবা। আল্লাহ নবী ১৫০০ বছর আগে পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহ আল্লাহর বাণী প্রচার করেছিলেন। এই তরুণেরা, আমার রাসূলুল্লাহ তিনি বলেছিলেন এটা কোরআন, সেই জন্য আমি আপনি কোরআন বলে মানি। কারণ আল্লাহ নবী যখন গায়ে ঘেরার মধ্যে ছিলেন, আমার আল্লাহ পাক কোরআন শরীফটাকে নাযিল করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই তরুণেরা, সবে মাত্র ৫টা আয়াত নাযিল হয়েছে। পৃথিবীর কোন মানুষ বলবে এটা কোরআন? আমরা কিভাবে সেটা বুঝলাম? আমার রাসূলুল্লাহ সাহাবীরা কিভাবে তিনারা বুঝলেন এটা কোরআন, এটা আল্লাহর বাণী? কারণ ওই আয়াতের ভিতরে আল্লাহ পাক লিখে দেয়নি এটা হলো কোরআন শরীফ, এটা হলো আমি আল্লাহ আমার বাণী। ওই আয়াতে আল্লাহ পাক লিখে দেয়নি। এই তরুণেরা, আমার আল্লাহ পাক ওখানে কি লিখেছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার মাবুদের নামে যিনি তোমাকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তরুণেরা, ওই কোরআনে আল্লাহর বাণী, আল্লাহর কালাম আল্লাহ পাক লিখে দেয়নি। ওই কোরআনটাকে পৃথিবীর মানুষেরা কোরআন হিসাবে কিভাবে মেনে নিল? আল্লাহ নবী সাহাবীরা যখন এই ৫টা আয়াত শুনেছে তখন তারা কিভাবে মেনে নিল এটা আল্লাহর কোরআন? এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ কোরআন পাঠিয়েছে, বিশ্বাস করছে কার কথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি খবর দিচ্ছেন, তিনি মুখবির। আল্লাহ নবী খবর দিলেন আর আল্লাহ নবীর কথায় সাহাবীরা সেটাকে কোরআন হিসাবে মেনে নিল। আর একটু জোরে হবে না? নারে তাকবীর! আমার রাসূলুল্লাহ খবর দিয়েছে, তার বাড়িতে সাহাবারা মেনেছে এটা আল্লাহর কোরআন। তাহলে কি বুঝলেন আপনি? আল্লাহ এবং রাসূলুল্লাহ সম্পর্কটা কেমন বুঝে আসছে তো? আমার রাসূল খবর দিয়েছে এটা কোরআন, সাহাবীরা মেনেছে এটা কোরআন। তাহলে রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস যদি সামান্য এক চুল পরিমাণ যদি নড়চড় হয়, সে বান্দা ঈমানদার থাকবে? যে বলবে রাসূল আমাদের মতো মানুষ, কবরে গিয়ে আমাদের মতো পচে যায়, ফসে যায়, কি গো, তার ঈমান আছে? যে বলবে মিজানে পুলসিরাতে আমার রাসূলুল্লাহ নিজেই মানে চিন্তিত হয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়, তার ঈমান আছে বলে মনে হয়? যে ব্যক্তি বলবে আল্লাহ নবী আমাদের মতো গুনাহগার, গুনাহ করেছিলেন বলে আল্লাহ রাসূলের জীবনে গুনাহ হয়ে গিয়েছিল বলে আল্লাহ পাক রাসূলুল্লাহকে ইস্তেগফার করতে বলেছে, সেই ব্যক্তির ঈমান থাকবে? যে ব্যক্তি বলবে রাসূলুল্লাহ শাফাআত করতে পারবে না, ওই ব্যক্তির ঈমান থাকবে? এক চুল পরিমাণ যদি নড়চড় হয় ওই ব্যক্তি ঈমানদার থাকবে না। ওই ব্যক্তি যদি মাথায় টুপি থাকে, পরনে যদি পাঞ্জাবি থাকে, আর মুখে যদি দাবি করে বেড়ায় যে আমি ঈমানদার, আমি মুসলমান, ও যদি দাবি করে, ওই মানুষটা মুনাফিক। ঠিক আছে? আর ও যদি ডাইরেক্ট কোন মুসলমানের দাবি না করে আর রাসূলুল্লাহর প্রতি যদি এরকম আকীদা থাকে, ওই মানুষটা কি ডাইরেক্ট কাফের। বুঝা আসছে কথা? মুনাফিক, ছলনাকারী।
আমার যদি অন্তরে ঈমান না থাকে, আমার এই ড্রেসভূষ দেখে আমি কাফের তো ঠিকই, কিন্তু কাফেরের হাই লেভেল হলো মুনাফিক। বুঝাচ্ছে কথা? সেই জন্য মুনাফিক থেকে সাবধান হতে হবে, ঠিক না? বাপেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ারাফানা লাকা যিকরা। এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ রাসূলুল্লাহ জিকিরকে আমি আল্লাহ পাক গোলান করেছি। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ রাসূলুল্লাহ জিকিরকে গোলান করেছে। কিন্তু পৃথিবীর অনেক আলেমেরা রয়েছে, অনেক শায়েখ নামের ভণ্ডরা রয়েছে, তারা আমার রাসূলুল্লাহকে নিজের ভাইয়ের মতো তারা ভাবতে লেগেছে রে। আমার রাসূলুল্লাহকে আমাদের মতো তারা ভাবতে লেগেছে। না রে যুবক, শুনে রেখে দাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ নবীর ওয়ারিস হলো আলেম উলামাগণ। আলেম উলামা হলে তার কথা মেনে নিতে হবে না রে যুবক। খায়রুল উলামা শাররুল উলামা, পৃথিবীর জমিনে দুটো আলেম রয়েছে, একটা হলো খায়রুল উলামা আর একটা হলো শাররুল উলামা। যারা খায়রুল উলামার কথা যারা মেনে নেবে, ভালো আলেমের কথা যারা মেনে নেবে, তারা পথভ্রষ্ট হবে না। আর খারাপ আলেমের কথা যারা মেনে নেবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। এই লোকেরা তরুণেরা, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর খায়রুল উলামা শাররুল উলামা তাদের কথা তারা আমি তাদেরকে কিভাবে ভাগটা করে নেব? এই লোকেরা, আপনাকে আমি বলে দেই, টুপি দেখে ছুটলে হবে না রে। খারিজিদের মাথায় টুপি ছিল, দাড়ি দেখে ছুটলে হবে না। খারিজিদের মুখে দাড়ি ছিল, এমন করে পাঞ্জাবি দেখে ছুটলে হবে না। খারিজিরা তারাও পাঞ্জাবি পরতো। এই তরুণেরা 40 বছর ধরে বুখারী পড়িয়েছে বলে ও বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছে না রে। ও কোরআন শরীফে তাফসীর করে বলে ও বড় হাক্কানি আলেম না রে। ও হাদিসের ব্যাখ্যা করে বলে ও বড় আলেম না রে। এই যুবকেরা তরুণেরা, ও সিনায় যদি রাসূলুল্লাহ যদি না থাকে, ও আলেমের কোনো মর্যাদা নাই রে। এই জানেরা, কোন আলেম যদি আপনাকে কোরআনের কথা বলে আর কোরআনের তাফসীর করে শোনায়, এতে পাগল হয়ে যাবার কিছু নাই রে। কারণ আপনাকে বলি, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কাফের বলে ফতোয়া দিয়েছিল, তারা কোরআনের উপরে ভিত্তি করে ফতোয়া দিয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কি বলবো, ভাই সাহেব তিনি রয়েছে যোগ্য আলেম। যারা আলী হুজুর এবং আমিরে মুআবিয়া সাহাবীকে যারা কাফের বলে ফতোয়া দিয়েছিল, তারা কিসের উপরে ভিত্তি করে? কোরআনের উপরে ভিত্তি করে। ও কোরআন থেকেই দলিল দিয়েছে তারা। আমার আপনার মতো যদি এরকম আবেগী মুসলমান হয়, আমি আপনি যদি ওরকম মানে টুপি দেখে যদি পাগল হয়ে যায়, ওদের কথা ধরতে পারবো? বাপ, ওদের কথা ধরতে পারবো? কি গো, খারিজিদের ইতিহাস জানা আছে আপনাদের? কিছু বলেন? এতদিন ধরে তো ওয়াজ নসিহত শুনছেন, বলেন না। এ দল ভালো কথা বলে, কোরআন সহিহ হাদিসের কথা বলে, ও দল বিরাট কোরআন হাদিসের ব্যাখ্যা করে। সবার ব্যাখ্যা নেওয়া যাবে? সবার ব্যাখ্যা নেওয়া যাবে না। এই যে খারিজি সম্প্রদায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী, জবরদস্ত সাহাবী, বুঝলে? এবারে উসমান হুজুরের শাহাদাতের পরে চতুর্থ খলিফা কে হবে? এই দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ইনাদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেল। ভালো করে শুনুন, ইখতিলাফ শুরু হয়ে গেল। ইখতিলাফ হতে হতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, ওটা যুদ্ধে পরিণত হয়েছে। বুঝে আসছে কিসে? যুদ্ধে পরিণত। যখন যুদ্ধে পরিণত হয়ে গেল, তখন দেখছে যুদ্ধটা তো মেটাতে,
এই যুদ্ধটা মেটাতে হবে, তাই তো নাকি? কে চতুর্থ খলিফা হবে? সেই সময় আল্লাহ নবী যে সমস্ত সাহাবীরা বেঁচে ছিলেন, এই জনেরা সবাই মিলে একটা জায়গায় বসে পড়ল। বসে পড়ার পরে আলী হুজুর আল্লাহ রাসূলের জামাতা, ওইদিকে আমিরে মুআবিয়া হুজুর রয়েছে। এই দুজনার মধ্যে একটা মীমাংসা করে দিতে হবে, চতুর্থ খলিফা কে হবে। এই যুবকেরা তরুণেরা সেই সময় নির্ধারণ করা হলো, একটা সালিশ তৈরি করা হলো, একটা সালিশ গঠন করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এইদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন জবরদস্ত সাহাবী আমার রাসূলুল্লাহ সাহাবী, এরা দুজনা মিলে বসবে আর আলী হুজুর আর আমিরে মুআবিয়া হুজুরকে নিয়ে একটা আলোচনা করবে, ফায়সালা করবে। এই দুজনেরা ওর মধ্যে দেখা গেল যারা খারিজি সম্প্রদায় ছিল, যাদের ঈমানের ত্রুটি ছিল, তারা ওই দল থেকে বাড়িয়ে গেল। তাদের এই আলোচনা পরামর্শ আমর ইবনুল আস এমন করে আবু মুসা আশআরী এই দুইজন সাহাবী যে ফয়সালা করবে এটা তাদের পছন্দ হলো না। এই দুজনেরা আলী রাদিয়াল্লাহু তাআলা এমন করে খেলাফতের আসনে বসে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এমন করে মসজিদে লিখে দিলেন, লা হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ব্যতীত পৃথিবীতে কারোর হুকুম চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তরুণেরা আল্লাহ নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহর হুকুমকেই প্রাধান্য দিয়েছে। আলী হুজুর তো কোনো ভুল করেনি, দুইজন সালিশ নিযুক্ত করেছে। এমন করে আবু মুসা আশআরী, আমর ইবনুল আস দুইজন সাহাবী ফয়সালা করবে। আর এইদিকে যারা আলী হুজুর এবং আমিরে মুআবিয়া যারা বিরোধী করেছিল, তারা দলিল হিসাবে তারা বলেছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা নামে 57 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আলী আল্লাহর কোরআনের ফয়সালাকে মেনে নেয়নি। আলী কাদের দ্বারস্থ হয়েছে? সাহাবীদের দ্বারস্থ হয়েছে। আবু মুসা আশআরী, আমর ইবনুল আসের দ্বারস্থ হয়েছে। আলী এমন করে কোরআনের দ্বারস্থ হয়নি। কোরআনকে না মানার কারণে আলী কাফের মুশরিক হয়ে গিয়েছে। কি গো, কোরআন থেকেই দলিল দিল তো নাকি? আবু মুসা আশআরী আর আমর ইবনুল আস ফয়সালা করবে, দুজনা ঝামেলার মীমাংসা করে দেবে, ঠিক হয়ে গেল। আর এই দিকের এক দল তারা এই দল থেকে বেরিয়ে গেল, আলী হুজুরের দল থেকে বেরিয়ে গেল। আর কিছু মানুষ আমর ইবনুল আসের দল থেকে বেরিয়ে গেল। তাদের বক্তব্য যে ফয়সালা তো কোরআন অনুযায়ী করতে হবে। কে আবু মুসা আশআরী? কোরআনের থেকে কি আবু মুসা আশআরী আমর ইবনুল আস কি বড় হয়ে গিয়েছে? তারা যে ফয়সালা করবে সেটা মেনে নেব? কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? বলে আপনার কাছে প্রশ্ন, কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? দলিল হিসাবে দিয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ব্যতীত কারোর হুকুম চলবে। কোথায় আবু মুসা আশআরী, কোথায় আমর ইবনুল আস? কারোর কথা চলবে না, আল্লাহর কথা চলবে। আলী আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে, আলী কাফের হয়ে গিয়েছে। কি গো, দলিল কাটার দম আছে? হ্যাঁ, দলিল কাটা দম নেই, কোরআন থেকেই দলিল দিয়েছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই বিভাগের প্রেমিকেরা, আপনি দলিল কাটতে পারবেন না, কিন্তু আমি দলিল কেটে দেব। কারণ আমার মধ্যে সেই ইলম রয়েছে, আমার মধ্যে সেই জ্ঞান রয়েছে, আপনার হুজুরের মধ্যে সেই ইলম আছে, জ্ঞান রয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আজ পৃথিবীর জমিনে ওয়াহাবি নামে কিছু কিছু বক্তা যারা রয়েছে, তারা বারবার দলিলের কথা বলে। শবে বারাত মানা যাবে না, কোরআনে বিষয়ে কোনো আয়াত নাই।
নাই, হাদিসে বিষয়ে কোনো কথা নাই। লাইলাতুল কদরের হিসাবে রাত যাপন করতে হবে এই বিষয়ে কোনো কাট্য দলিল নাই রে। তারা এমন করে বলে মুসলমানের খানা খাওয়া যাবে না, এই বিষয়ে কোনো দলিল নাই রে। তারা এমন করে বলে কলমা খানি করা যাবে না, এই বিষয়ে কোনো দলিল নাই রে। এই যুবকেরা তরুণেরা মিলাদ মাহফিলের শেষে তাবারক দেওয়া যাবে না, এই বিষয়ে কোনো দলিল নাই রে। এই যুবকেরা তারা যখন ডাকছে যখন বলে কোরআন হাদিসের কোনো দলিল না, আর ফুরফুরাওয়ালারা সেগুলো মানে অর্থাৎ বেদাত করে, সেগুলো মানা যাবে না। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ হয়েছে ওদের কথাগুলো শুনে পাল্টা তাদের উপরে কথা বলবে। এই নলেজ, এই জ্ঞান, এই ক্ষমতা তাদের নাই। ঠিক না বেটি? যখন কেউ বলছে যে শবে বরাত করাই যাবে না, কোরআন হাদিসে কোথাও নেই কো, আপনি তো কোরআনের এক লাইন তো অনুবাদ করতে এখনো শেখেন। আপনি বলে এই তো শালা বাপের বেটা, বুকে ও জিগার আছে বলে এত দাপটে বলছে, আর দাপটে বলছে মানে নিশ্চয়ই সত্য কথাটা বলছে। সত্যি তাহলে শবে বরাত বলে কোরআনে নেই। এই ঠিক বলছে না বেঠিক বলছে? আপনি তো বিশ্বাস করে নেবেন। আমি যদি আপনাকে বলি আপনারা কলমাখানি মানেন, ঠিক আছে? আমি যদি চ্যালেঞ্জ করে আপনাকে বলি যে কলমাখানি কোরআন হাদিসে কোথাও নেই, তো কলমাখানি করা যাবে না, আপনি আমার চ্যালেঞ্জের মোকাবেলা করার ক্ষমতা আছে আপনার? আপনি শুধু বিরোধী করতে পারবেন এতটুকুই যে আমি ওয়াজ করে চলে যাব, দুদিন পরে এর সঙ্গে দেখা করে এতটুকুই বলতে পারবেন যে চিশতি ভাই ফুরফুরা হুজুরের বিরোধী, এছাড়া আপনার কোনো ক্ষমতা নেই। ও চিশতি ও মানে অন্য মাত্র হয়ে গিয়েছে, বলবেন হয়তো আহলে হাদিস হয়ে গিয়েছে অথবা তাবলীগ হয়ে গিয়েছে, আপনি হয়তো বলবেন ও আমাদের মত কতেন না, আপনি ঝামেলা পাকাবেন, এতটুকুই আপনার ক্ষমতা রয়েছে। আমার কথার উপরে, আমার মুখের উপরে আপনি যে একটা কথা বলবেন যে পাল্টা হুজুর আপনি যেটা বলছেন মিথ্যা কথা, কোরআন হাদিসে এই রয়েছে, এই পেয়েছি, এতটুকু নলেজ আছে? যদি না থাকে তখন ভাববে এই দেখ ও তো মুখের বিরাট জোর, ও তো কলিজার বিরাট দম, মানে ও শালা ঠিকই বলেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই পাখির প্রেমিকেরা, আপনাকে আমি বলে দেই শবে বরাতের কথা এসেছে বলে শুধু একটাই বলে দিচ্ছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদরে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে কদর শব্দ আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছে, কিন্তু অপর সূরাতে আল্লাহ জানালেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতুল মুবারাকটা কোন রাত? শবে বরাতের রাত নাকি শবে কদরের রাত? লাইলাতুল কদর তো আল্লাহ স্পষ্ট করে দিয়েছে, কিন্তু লাইলাতুল মুবারাকা এটা তো আল্লাহ স্পষ্ট করে দেয়নি যে লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ রাত কোনটা। এটা শবে কদর নাকি শবে বারাত, এই বোঝার আছে না? কিন্তু আমি কি খারাপ আলোচনা করছি? এটা তাকবীর দিলে বুঝতে পারো, না তো লাইন ঘুরিয়ে দেবো। নারে তাকবীর। ছোট হুজুর বলতেন বাবা সবচেয়ে জোর তাকবীর তখনই মনে করবে যখন কেউ তাকবীর দেওয়ার পর যখন কাশ, মানে গলা ঝেঁঝড়ে যাবে আর কাশি হয় না খুশখুশি, যখন কাশি লাগবে ভাববে তখন জোরে তাকবীর দিয়েছে। না তো শ্রোতারা যতই বলুন শুধু জোরে তাকবীর দিয়েছে বিশ্বাস করা যাবে না। কি গো ছোট হুজুরের কথা বললাম, খারাপ লাগলো না? এটা তাকবীর দেন জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে আকুর বলা শরীফ, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি আপনাকে যেটা বোঝাচ্ছি যে লাইলাতুল মুবারাকা এটা লাইলাতুল কদরের রাত নাকি শবে বরাতের রাত, কার কথা মানবে? এখনকার তো আহলে হাদিসরা তো ডাইরেক্ট বলে দিচ্ছে লাইলাতুল মুবারাকা মানে ওই কদরের রাতকেই আল্লাহ বুঝিয়েছে, শবে বরাত বলে কোনো শব্দই নেই। কি গো ওদের ব্যাখ্যা মানবে নাকি আমাদের আহলে সুন্নাতুল জামাত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা মানবে? কার কথা মানবে? কার কথা মানবে বলে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, প্রেমিকেরা,
খারিজিদের একটা বৈশিষ্ট্য এটা, তারা কোরআন বলবে ঠিকই কিন্তু তারা অপব্যাখ্যা করবে। যখন খারিজিরা আলী থেকে বেরিয়ে গেল আর কোরআনের কথাটা দলিল পেশ করলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ব্যতীত কারোর হুকুম চলবে না, তারা বলতেই লাগলো আলী বেরিয়ে গেল, আলী কাফের হয়ে গিয়েছে। সেই সময় আলী হুজুর একটা কথা বলেছিলেন, কালিমাতু হাক্কুন উরিদা বিগাল বাতিল। খারিজিরা তারা যেটা বলেছে সেটা তো সত্য কথা বলেছে, উরিদা বিগাল বাতিল, কিন্তু তাদের উদ্দেশ্যটা হলো ভ্রান্ত। জোরে বলো নাউজুবিল্লাহ। তারা যে কথাটা বলেছে কথাটা সঠিক, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ, তারা অন্যরকম ভাবে ব্যাখ্যা করেছে, মানুষের মগজটা অন্যরকম ভাবে ধোলাই করেছে। এই নওজোয়ান তরুণেরা, এই বিভাগের প্রেমিকেরা, ঠিক তেমনই ভাবে আমাদের সমাজে অনেক ছেলেকে বোঝানো হয় শবে বারাত পালন করা যাবে না, শবে বারাতকে কেন্দ্র করে মসজিদে যাওয়া যাবে না। এই যুবকেরা, যে ছেলে সারা জীবন আহলে হাদিস করলো কিন্তু মসজিদে গেল না, যখন শবে বারাতে যখন মসজিদে যাওয়ার ইচ্ছা করলো, তখন তাদের গুরু বুঝিয়ে দিল রে মসজিদে যাওয়া বেদাত। ওই ছেলে সেই সময় কি করলো, মসজিদে না গিয়ে ওই ছেলে সময় পার করার জন্য কোন হোটেলে গিয়ে, কোন রেস্টুরেন্টে গিয়ে, অথবা কোন জায়গায় বসে, অথবা কোন সিনেমা হলে গিয়ে নোংরা কাজে ব্যস্ত হয়ে গেল। এই কিভাবে বুঝিয়েছে, বুঝে আসছে কথা। মসজিদে গেলে বেদাত গুনাহ হবে, ওখানে যাওয়া যাবে না। তুই পতিতালয়ে যাস আর যেখানেই যাস যাবে, বুঝে আসছে কথা। ছেলেরা ভাবছে এত কড়া করে বলছে মানে তো বিরাট। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই বিষয়ে লম্বা আলোচনা করব না। এই যুবকেরা, অন্য কখনো সময় যদি এমন করে পরিস্থিতি আসে ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাকে যেটা আমি একটা কথাই বলে দেই, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতের ব্যাখ্যা করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। তিনি এই ব্যাখ্যাটা করে দিলেন। এই নওজোয়ান তরুণেরা, কান খুলে শুনে রেখে দাও বাবা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা বলতে আমার আল্লাহ কোন রাতকে বুঝিয়েছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরে আব্বাসের মধ্যে লেখা হয়েছে, ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত, অর্থাৎ 14 তারিখের দিবাগত রজনী, দিবাগত রাতকে বুঝিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখনকার যদি হাফ প্যান্ট পরা শায়েখরা যদি ফতোয়া মারে যে লাইলাতুল কদর মানে ও সবে, মানে লাইলাতুল মুবারাকা মানে সবে বারাত না, ওটা হলো সবে কদর, কি গো মানা যাবে তাদের কথা? কারণ রাসূলুল্লাহ সাহাবী বলেছে লাইলাতুল মুবারাকা মানে ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের, শাবান মাসের মধ্য রজনী মানে 15 তারিখ, 15 তারিখের রাতকেই রাসূলুল্লাহ সাহাবী ব্যাখ্যা করেছে। কি গো, নবী সাহাবীর ব্যাখ্যা মানবো নাকি আমাদের এই 2-4 দিনের জুমা 8 দিনের হাফ প্যান্ট পরা শায়েখদের কথা মানবো? এই বুঝা আছে কথা? আপনারা শবে বারাত মনে হচ্ছে মানেন না, তাই না? কেউ মানে? আপনাদের মসজিদে হয় শবে বারাতকে কেন্দ্র করে একটু মিলাদ মাহফিল, একটু দোয়া খায়ের, কবর জিয়ারত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই আলোচনা মানে শবে বারাতের সময় উনি প্রচুর আলোচনা করে ফেলেছেন। এখন হয়তো পার হয়ে গিয়েছে বলে আপনাদের হয়তো ভালো লাগছে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেছে, শবে বারাতের সময় যারা কবরবাসী হয়ে গিয়েছে ওই রূহগুলো প্রতিটা মানুষের ঘরে আসে, অর্থাৎ বলার উদ্দেশ্য যে প্রতিটা রূহ তাদের বংশে মানে যারা জীবিত রয়েছে তাদের কাছে আশা করতে থাকে
যে আমার জন্য একটু দোয়া কর, আমার জন্য একটু দান খায়রাত কর, আমার জন্য একটু খাস করে আল্লাহর কাছে কান্নাকাটি কর, সবরেসানি কর, তারা মুখাপেক্ষী হয়ে থাকে। আল্লাহ ওই দিন সমস্ত রূহকে ছেড়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেছে বাবা? ইমাম গাজ্জালি হুজুরের কিতাব যদি কেউ না পড়ে সে আলেম হবে না। তার মধ্যে প্রকৃত ইলম জ্ঞান তার মধ্যে ঢুকবে না। সেই ইমাম গাজ্জালি